ইউরোপের ইউনিয়নের নেতারা এই যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট নাম হলো ভিক্টর ওরবান, তাকে কিন্তু চাপ দিয়েছে যে তোমাকে কিন্তু কিছু রিফিউজি গ্রহণ করতে হবে। এখন হাঙ্গেরি তো ওই যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এখন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর তো ওই যে মানবাধিকারটার নিয়ে, তারপরে রিফিউজিদেরকে আশ্রয় দেওয়াটা নিয়ে কতগুলো আইন আছে। তারা এই যে মনে করেন যে ইংল্যান্ড, তারপরে ফ্রান্স, তারপরে অন্যান্য নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, জার্মানি ইত্যাদি বিভিন্ন দেশগুলো আছে না, তারা কিন্তু প্রচুর পরিমাণে এই যে মুসলিম যে রিফিউজি তাদেরকে আশ্রয় দিয়েছে। আর এই মুসলিম রিফিউজিগুলো বেসিক্যালি আসছে কোথা থেকে? আফগানিস্তান, তারপরে সিরিয়া, ইরাক, ইরান, এই সমস্ত দেশ থেকে আসছে। তো এখন সর্বশেষ যে রিফিউজি গেছে তারা কোথা থেকে গেছে? ইউক্রেন থেকে গেছে। তো এখন ইউক্রেনের যে রিফিউজি এগুলা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, বাট ওই যে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, তারপরে এই সমস্ত বিভিন্ন দেশ, সিরিয়া, এই সমস্ত দেশ থেকে যে রিফিউজিগুলো গেছে এরা তো মুসলমান, তাই না? একেবারে সহি সুন্নতি মুসলমান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আইএস যখন তৈরি হয়েছিল তখন তারা একেবারে খাঁটি ইসলামী শাসন প্রস্তুত করছিল, তাই না? তো তাদের অত্যাচারে এবং তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এরা এই যে ইউরোপে হাজারে না লাখে গিয়েছিল। অর্থাৎ তারা প্রকৃত সহি ইসলাম চায় না, আইএস যেটা করছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে গত প্রায় 12-13 বছর চলে গেছে না, এখন কিন্তু এই মুসলমান যারা নাকি আইএসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই সমস্ত দেশে গেছিলো, তারা এখন বিভিন্ন জায়গায় ঘেঁটো তৈরি করে সেখানে কিন্তু ইসলামী আইন চালু করে দিয়েছে, যেটা নাকি ওই যে আবু বকর আল বাগদাদি আইএস তৈরি করে সিরিয়া, ইরাকে বাস্তবায়ন করছিল। এবং এই সমস্ত মুসলিম যে সমস্ত রিফিউজিরা যখন এই সমস্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মনে করেন যে আশ্রয় পেয়েছে, পার্মানেন্ট রেসিডেন্সিপ পেয়েছে বা সিটিজেনশিপ পেয়েছে, মর্যাদা পেয়েছে, অধিকার পেয়েছে, আর তখনই এরা কিন্তু শরিয়া ল খালি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে না, তারা অলরেডি করছে নিজেরা ঘেঁটো তৈরি করে, এবং বিভিন্ন সময় যে আত্মঘাতী হামলা টামলা এগুলো চালাচ্ছে। এবং এখন এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে নারী ধর্ষণ একেবারে মহামারী আকার ধারণ করছে, এবং এর মধ্যে সিংহভাগ নারী ধর্ষণ করে কিন্তু এই যে রিফিউজি যেগুলো এরাই। তো মানে এটা দেখে কিন্তু একটা জিনিস বলা যায় যে ইউরোপীয় ইউনিয়নদের এরা কিন্তু মানুষ, এই মুসলমানদেরকে মুসলমান না মানুষ হিসাবে গণ্য করেই কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিল। বাট এরা এই যে যাদেরকে আশ্রয় দিয়েছিল তারা তো প্রথমে নিজেদেরকে মানুষ মনে করে না, তারা মনে করে যে তাদের ফার্স্ট আইডেন্টিটি ইজ মুসলিম অ্যান্ড দেন হিউম্যান বিইং। তো এখন যারা নাকি প্রথমে নিজেদেরকে পরিচয় দেয় যে তারা মুসলমান, তাহলে তারা তো ইসলামের বিধিবিধান চালু করবে, তাই না? ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত দেশে গিয়ে যখন এরা দেখে যে এই সুন্দরী নারীরা হাফ প্যান্ট পরে ঘোরে, ছোটোখাটো জামা কাপড় পরে ঘোরে, একেবারে তাদের কাছে মনে হয় হায় রে এ বেহেশতের যে হুর, মরার পরে যাদের সাথে যৌনকেলি করবে, তারা তো দেখে যে এগুলো তো সামনে দিয়েই ঘোরাঘুরি করে, তখন কিন্তু আর তারা সহ্য করতে পারে না, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এবং অতঃপর কী হয়, অতঃপর তাদেরকে ধর্ষণ করে। এমনকি মানে ওই সমস্ত দেশের কথা বলি কেন, বাংলাদেশেরই তো যে সমস্ত লোকজন ওই যে নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে ইতালি গেছে, কিছুদিন আগে তো খবর দেখলাম যে ইতালির এক মহিলা পুলিশকে পর্যন্ত নাকি রেপ করে ধরা খেয়েছে। তো ঘটনা সেটা হলো যে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখানে সব মানে 2-1টা দেশ বাদে আর বাকি দেশগুলো কিন্তু এই সমস্ত রিফিউজিদেরকে আশ্রয় দিয়েছিল। তার মধ্যে যে দেশগুলো আসলে এদের কাউকেই আশ্রয় দেয় নাই, তার মধ্যে অন্যতম হলো হাঙ্গেরি আর দ্বিতীয় হলো পোল্যান্ড। তো এখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ওই হাঙ্গেরিকে চাপ দিচ্ছে যে তোমরাও কিছু রিফিউজি গ্রহণ করো, সবগুলো কিন্তু আমরা কেন গ্রহণ করব, আর তুমি তো ইউরোপীয় ইউনিয়নের সদস্য। পোল্যান্ডকেও ঠিক ওই একই কথা বলছে যে তোমরাও কিছু গ্রহণ করো, তোমরাও তো ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এবং আমাদের ইউরোপীয় ইউনিয়নের চার্টারই তো হলো এই যে মানুষজন যদি কোথাও পারসিকিউশনের শিকার হয় রিলিজিয়াস কারণে বা এথনিসিটির কারণে, তাহলে তাদেরকে আশ্রয় দেয়। এটা হলো ইউরোপীয় ইউনিয়নের একটা আইন বা নীতি, এবং এটা অবশ্যই একটা বিশাল ভালো নীতি, তাই না? আর এই নীতির সুযোগ গ্রহণ করেছে কারা? এই মুসলমানরা। এবং অবশ্যই পরবর্তীতে কিন্তু ইউক্রেনের লোকজন, ওই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে, তাই না,
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইউক্রেনের শরণার্থী নিয়ে কিন্তু কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে কিন্তু শুধুমাত্র মুসলিম যে সমস্ত শরণার্থী। কারণ এরা ওই যে উপরে উপরে যদিও বলো যে আইএসের দ্বারা অত্যাচারিত হয়ে বা তালেবানের দ্বারা অত্যাচারিত হয়ে আমরা আসলাম, কিন্তু ওদের হৃদয়ে তো ইসলাম ছাড়া আর কিছুই নেই। তো 2 দিন পরে এই যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তারা হঠাৎ করে তারা আবিষ্কার করে যে তারা তাদের আইডেন্টিটি কী, তারা তাদের ধর্ম কী, এগুলোকে তারা চর্চা করবে। এই জন্য হালাল খাবার খোঁজে, যেখানে সেখানে মসজিদ তৈরি করে, ঘেটও তৈরি করে সেখানে নামাজ টামাজ পড়ে। এবং নট অনলি দ্যাট, সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনা যেটা দেখা যাচ্ছে, এই সমস্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের যে সমস্ত জায়গায় নামাজ পড়ে অর্থাৎ মসজিদ বানিয়েছে হয়তোবা, তো এরা কি করে রাস্তাঘাট দখল করে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। অর্থাৎ ওই ইউরোপীয় ইউনিয়নের দেশের আইন কানুন এগুলো একেবারেই তোয়াক্কা করে না, যেটাতে কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত লোকজন কিন্তু বিস্মিত হয়ে গেছে। কিন্তু অন্যান্য দেশগুলো যাই করুক না কেন, হাঙ্গেরি আর পোল্যান্ড গেছে সম্পূর্ণ এগেনস্টে। তারা বলছে যে আমরা একটা রিফিউজি আমাদের দেশে, এবং সেই রিফিউজি হলো কি মুসলিম রিফিউজি, আমরা একটা মুসলিম রিফিউজিকে আমাদের দেশে আমরা আশ্রয় দেব না। যেমন এই যে হাঙ্গেরিয়ান প্রাইম মিনিস্টার ভিক্টর ওরবান, উনি কী বলে দিয়েছেন, একেবারে ক্লিয়ার কাট বক্তব্য যে হাঙ্গেরিয়ান প্রাইম মিনিস্টার সেস মাইগ্রেন্টস আর পয়জন অ্যান্ড নট নিডেড, একেবারে ডাইরেক্টলি বক্তব্য। এখন উনি কেন বললেন যে এগুলো পয়জন এবং নট নিডেড, এই কারণে বলছেন কারণ, এবং এটা যে খালি এই হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বক্তব্য তা কিন্তু না, পোল্যান্ডের প্রধানমন্ত্রীর বক্তব্যও কিন্তু তাই, যে এইগুলো হলো পয়জন এবং এদের আমাদের কোনো প্রয়োজন নাই এবং আমরা এদের প্রতি কোনো মানবতা দেখাতে রাজিও না। এখন তাতে যে যায় বলুক না কেন, কারণ এগুলো যখন আমি দেশে আশ্রয় দেব তখন এরা কি করবে, এরা তো এদের ধর্মীয় চিন্তা চেতনা আদর্শ এগুলো মাথার মধ্যে করে নিয়ে আসবে। এগুলো তো কোনো ডিটেক্টর যন্ত্র দিয়ে বা ভেটিং প্রসেসে এদেরকে তো কোনোভাবে চিহ্নিত করা যাবে না। ফলে এরা এসে আমাদের দেশের যে কৃষ্টি কালচার সমাজ কমিউনিটি এগুলোকে পলিউটেট করবে এবং এরা রাস্তাঘাটে গিয়ে আমাদের নারীদেরকে ধর্ষণ করবে এবং একই সঙ্গে এরা কামকাজ না করে খালি একের পর এক বাচ্চা প্রসব করতে থাকবে এবং সোশ্যাল সিকিউরিটির টাকা নিয়ে এরা বসে বসে খাবে, এরা কাজও করবে না। অর্থাৎ এরা পশ্চিমা দেশের নানা রকম সুযোগ সুবিধা নিবে, সব কিছুই করবে, সব ভোগ করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা প্রচণ্ড অকৃতজ্ঞতা স্বরূপ তারা এই পশ্চিমা সভ্যতাকে ঘৃণা করবে এবং এগুলোর ডিস্ট্র্যাকশন কামনা করবে, ধ্বংস কামনা করবে। আমি তো জেনে শুনে, অর্থাৎ এই যে হাঙ্গেরিয়ান প্রাইম মিনিস্টারের বক্তব্য হচ্ছে, আমি তো জেনে শুনে খাল কেটে কুমির আনতে পারি না, এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রীর বক্তব্যও কিন্তু তাই। এখন এইগুলো দেখার পরে মুসলমানদের কি কোনো চেতনা হবে বা মুসলমানরা বলবে যে এইটা ভালো কাজ নাকি খারাপ কাজ? আমি জানি মুসলমানরা বলবে যে এই লোক তো খুবই রেসিস্ট, এই লোক খুবই ইসলামোফোব। মজার বিষয় হচ্ছে এই ভিক্টর ওরবান এগুলো কেয়ার করে না যে তুমি ইসলামোফোব বলতে পারো, তুমি আমাদেরকে ঘৃণা করবা, আর তোমাদেরকে আমার মাথায় তুলে রাখতে হবে, আদর যত্ন করে আমাদের দেশে থাকতে দিতে হবে না। তুমি তো তোমার ধর্মীয় আদর্শ অনুযায়ী তুমি ইহুদি নাসারা কাফেরদেরকে তো তুমি ঘৃণা করো এবং নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম্যনি করো এবং সেইগুলো তুমি তোমার আচরণ দিয়ে প্রচারও করো, প্রকাশও করো। এরপরে শুধুমাত্র তোমাকে মানবিক কারণে তোমাকে আশ্রয় দিতে হবে, অর্থাৎ খাল কেটে আমার কুমির আনতে হবে, এই সমস্ত কিন্তু চলবে না, তাতে তুমি যে যাই বলো না কেন। এই কিছুদিন আগে এই ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই যে ভিক্টর ওরবানকে বলছে যে তুমি কিছু এই করো, শরণার্থী আশ্রয় দাও, মুসলিম শরণার্থী, তো ডাইরেক্টলি বলে দিয়েছে না এগুলো আমি আমার দেশে আশ্রয় দেবো না। এই হাঙ্গেরি অথবা যে পোল্যান্ডকেও কিন্তু বলা হয়েছিল, পোল্যান্ডও বলছে না আমিও আশ্রয় দেবো না। ইন্টারেস্টিং ব্যাপারে সেরা বলছে যে আমরা তো লক্ষ লক্ষ ওই ইউক্রেনীয় শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছি, না তাদের আশ্রয় দিলে তো কোনো সমস্যা না, বাট ওই ইরাক, সিরিয়া, তারপরে কি লেবানন, তারপরে ফিলিস্তিন, তারপরে আফগানিস্তান, এইগুলিকে আশ্রয় দেওয়া মানে হলো খাল কেটে কুমির আনা, এইগুলো আমরা আনতে পারবো না। তোমরা অতি মানবিক, অতি দরদি, তোমরা খাল কেটে কুমির এনে তোমাদের দেশ ধ্বংস করো, বাট সরি উই ক্যান্ট ডু দ্যাট। ধন্যবাদ।